कुल हु अल्लाहु अहद की क्या रमज समझा है तू। कुल हु अल्लाहु अहद की क्या रमज समझा है तू। जब खुदा के खास बंदों को खुदा समझा है तू। कुल हु अल्लाहु अहद है तेरी वहदत के लिए और अल्लाहु समद है तेरी कुदरत के लिए और अल्लाहु समद है तेरी कुदरत के लिए। ফিতা সন্তান এই জাতীয় ইন বেগিনর খালেক সৃষ্টিকর্তা হন। লম ইয়ালিদ লম ইউলাদু রালায়কাস ওয়ালিদ মাউলুদরা ও খালেকাস। আল্লাহ খনিকের তুন জন্ম লাভ ন করে, আল্লাহ নিজেও খনিকের জন্ম ন করে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আবার আল্লাহর সমকক্ষ, আল্লাহর সহ, আল্লাহর জাতত সিফাতত মধ্যে আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ আর খনিকে নেই। এই মুখতসর সংক্ষেপ সূরা ইবাইল্লা কোরআন শরীফত আরো সূরা আছে, আরোগ্য সূরা আছে সূরায়ে কৌসর, আরোগ্য সূরা আছে সূরায়ে আসর। এই তিনটা সূরা ইদে কোরআন শরীফের মুখতসর সংক্ষেপ সূরা। তার মানে যারা নাকি পুরা কোরআন শরীফ বুঝি অর্থ সহকারে ফরন, যারা তো সম্ভব নয়, ইবজ্ঞ আলাদা ফর্মুলা আল্লাহ রসুলরে ফাটাইয়ে মানুষ হলর হাসে, আল্লাহ ফাটাইয়ে আল্লাহর পরিচয় লাগেন। কুল হু আল্লাহু আহাদ গবেষণা করো, আল্লাহর পরিচয় পাই। কুল হু আল্লাহু আহাদ ফরর, আবার যাইরে শিরিক গুনাহ করর, তো কুল হু আল্লাহর কুলত ন বুঝো। ইবের মধ্যে তৌহিদরে একত্ববাদরে এন ভাবে প্রমাণ করি দে। যারা সূরাতুল ইখলাস পাঠ করিব, যারা সূরাতুল ইখলাস বুঝিব, জিন্দেগীত শিরিক গুনাহ করিতে চলে। কুল হু আল্লাহু আহাদ কি क्या रमज समझा है तू। कुल हु अल्लाहु अहद की क्या रमज समझा है तू। जब खुदा के खास बंदों को खुदा समझा है तू। कुल हु अल्लाहु अहद है तेरी वहदत के लिए और अल्लाहु समद है तेरी कुदरत के लिए और अल्लाहु समद है तेरी कुदरत के लिए। কুল হু আল্লাহু আহাদ ইবাদ মধ্যে আল্লাহর পরিচয় দিয়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার ইবাদ মধ্যে নবীর পরিচয় দিয়ে, তাহলে আল্লাহ নবী ফাটাইয়ে মানুষ হলর হাসে। এবার কিয়ামত পর্যন্ত মানুষ হল কিভাবে সঠিক পথত তাহিব, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে পাইব, সূরা আসর অনুযায়ী আমল করলে মানুষ এবার দুনিয়ায় তো সফল কাম হইব, আখিরাতে তো মুক্তি পাইব। এতাল্লাহ ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতো জলিলুল কদর একজন ফকি মুহাদ্দিস ইমামে হদ্দে কথা, আল্লাহ যদি পুরা 30 পারা কোরআন নাযিল নগরী সূরাতুল আসর যদি নাযিল করত, মানুষ যদি সূরাতুল আসরের উপর যদি আমল করতে দেয়, এই মানুষই বেল্লাই দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ সূরা আসরেই যথেষ্ট। এতাল্লাহ সূরাতুল ইখলাস, ইখলাস মানে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির লাহাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আর তৌফিক দান করুক, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ये रशीदी बाब हो और कासमी गुलजार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हो। हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन, हिम्मत क़ल्ब वजूदी रौनक गुलजार हो, हिम्मत क़ल्ब वजूदी रौनक गुलजार हो। इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू, हक़ ताला के खरीदारों का ये बाजार हो, हक़ ताला के खरीदारों का ये बाजार हो। ऐ खुदा इस दौर ज़ुल्मत में तेरे ये दरसगाह, मतलाए अनवार हो और मज़हरे असरार हो। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনী দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন প্রথম দিবসের কবল আল মগরিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের উপস্থিত হবার তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষতন সূরাতুল ইখলাস এই হেডলাইন নেন আর নামার ডাহাদিগিরি লেখকে বিদায় আয় ওনার সামনে সূরা ইখলাস খুতবার পরে তেলাওয়াত করবি। বয়ান হন উদ্দেশ্য নয়, আরা এই জামিয়ার এই ফারজন এই জামিয়ার এই ছাত্র বিশেষ করে হজরত আসাতাজাই কারামলে ডেকে লব্বাইক হইবল্লে বেলিয়ে আসলত হাজরই বাইরের বড় বড় ওলামা হজরত আইব বয়ান করিব। সূরাতুল ইখলাস এই সূরা ইবে আমরা প্রত্যেকেই জানি, নমাজ সংক্ষেপ করি বললেই আমরা মাঝে মধ্যে এই সূরা ইবে নামাজত তেলাওয়াত করি। এই সূরা ইবে হাদিস শরীফের মধ্যে আছে যে
সুলুসুল কোরআন হইবার কোরআনের 1/3 ইয়তুন ওলামায়ে কেরামলে ইজতিহাদ করিয়ে খনিকে যদি সূরাতুল ইখলাস হইবে একবার পড়লে তাহলে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ ফরনের সমতুল্য, 2 বার পড়লে 2 ভাগ ফরনের সমতুল্য, 3 বার পড়লে পুরা 1 খতম কোরআন ফরনের সমতুল্য। কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত আল্লামা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহর তাহকিক হইছে কোরআনের অন্য আরো সূরারে কিছু সূরারে নিসফুল কোরআন, কিছু সূরারে রুবুল কোরআন, যেমন সূরা জিলজালরে নিসফুল কোরআন হই, সূরা কাফিরুনরে রুবুল কোরআন হই। তো একথা তো নহয় সূরা জিলজাল 2 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব, সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। শুধুমাত্র সূরা ইখলাসের বেলাত আয়েরা আরা কি হয় এই সূরাইবে খনিকে 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব। যাই হোক, কিছু উলামায়ে কেরাম হলে ইয়ান এখনো খর বড় হলে আর আশা লইয়ের যদি বন্দাইয়া ধরুয়ার আমল করে আল্লাহ ইনশাল্লাহ আর প্রতিদান দান করিব। সূরার নামকরণ করিয়ে দে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হইয়ে দে নির্ভেজাল, খালেস, যখন একটা ভালো আমল আল্লাহর সন্তুষ্টির লাই করো। এই সূরা এবারে কোরআনের 1/3 হয়ে দেখি আল্লাহ দ্বীনের মূল বিষয় হইতে 3 তাওহীদ, রিসালাতে মুহাম্মাদি, আখিরাত বা মাআদ। যেহেতু এই সূরাতুল ইখলাস ইবাদ মধ্যে পরিপূর্ণ তাওহীদের বর্ণনা, সুতরাং এবারে কোরআনে মাজিদের 1/3 হওয়া গেল। এই সূরার শানে নুজুলত মুফাসসিরিন কেরামুল লেহেদে আরবত মধ্যে দস্তুর নিয়ম পদ্ধতি আছিল যে মানুষ হল নিজের পক্ষতুন রব বানাই লইত, মাবুদ নিজে বানাই নিজে ইবাদত করত। কিয়াই স্বর্ণ চাঁদি দি বানাইতো, কিয়াই পাথর দি বানাইতো, আর কিয়াই মেডি দিয়ে বানাইতো। এখন যাতে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য ইসলামের দাওয়াত দেয়, মানুষ হলর একত্ববাদের দাওয়াত দেয়। আল্লাহ একদিয়ানোর প্রতি আল্লাহর পয়গম্বরের মিশন দাওয়াত যাতে শুরু হইয়ে তাওহীদের দাওয়াত, তখন আরবর মুশরিকল আইরে আর নবীতুন প্রশ্ন করে দে, মুহাম্মদ আর তো জুন রব আছে, উন তো কিয়ার গুণ স্বর্ণর, কিয়ার গুণ চাঁদির, কিয়ার গুণ মেডির, কিয়ার গুণ পাথরর, তুই যেই রবর মিকে আর দাওয়াত দর ইবেরে কি দিবা নাই? মক্কার আরবর মুশরিক হল হদে, তুই যেই রবর মিকে আর দাওয়াত দর ইবেরে কি দিবা নাই? পাথর দি, চাঁদি দি, স্বর্ণ দি। এই তারার প্রশ্নের জবাবত মধ্যে আল্লাহ এই সূরাতুল ইখলাস আল্লাহ অবতীর্ণ করিকে নাযিল করেন। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল লেহেদে সমগ্র মানুষের পরিচিতি লাভ করি বললাইবার বাপ দাদা বা পরিচিত হন ফুয়াশা তাইলে ইন মানুষ হলে পরিচয় লাই বলে জানতে চাই গো। মানুষ নচিনিলে তুমি হারো নাতি, তোমার বাব্বা ইতারা কি করে পরিচয় দাও? মক্কাত মধ্যে যাতে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদ তাওহীদের যাতে দাওয়াত দেন, তখন মক্কার মুশরিকল আইরে হদ দে, তুই যেই রবর মিকে দাওয়াত দর ইবা হারফুয়া আল্লাহ বিয়া হারফুয়া বাইবে তুন হন ফুয়াশা আছে কিনা। এই তারার ভ্রান্ত মতবাদ ইয়ানরে বিলুপ্ত ঘটাই বললাই আল্লাহ সূরাতুল ইখলাস নাযিল করি
আল্লাহর পরিপূর্ণ পরিচয় দান করি। আরেকখান কারণ হইতে ইহুদি হলে উজাইরের আল্লাহর ফুয়া হই, খ্রিস্টান হলে ঈসা আলাইহিস ইসলামের আল্লাহর ফুয়া হই, আরবর মুশরিক হলে ফেরেশতা জুনাজুম বেগুনের হই আল্লাহর জি। এই সমস্ত বাতিল মতবাদ ভ্রান্ত আকীদা ইনর বিলুপ্ত ঘটাই বললাই আল্লাহ নবীর নির্দেশ দেন, কুল এ নবী অন হইজন হুয়া শূন্য জীবের বিয়ে পারে আরবর মুশরিক হলে প্রশ্ন করে ইবা খারো হুয়া ইবা কি দিবা নাইয়ে এই ইবা হুয়া আল্লাহ, ইবা ইদা আল্লাহ, ইবা আহাদ শব্দ ইদা আহাদ আর গইদ ওয়াহিদ। আল্লাহর শানত মধ্যে দুনুটুল্য শব্দ ইস্তেমাল ব্যবহার করা গিয়ে ওয়াহেদ হওয়া গিয়ে আল্লাহরে কি হিসাবে যারা আল্লাহরে একর অধিক হয়, যেন নাকি وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد। এই আয়াতের শানে নজুলের মধ্যে আছে তৎকালীন সময়ে মানুষ হলার আকীদা আছিল যে হয়তো বালাজি নিশোর সৃষ্টিকর্তা একজন, ইবার নাম হইতে ইয়াজদান, খারাপ জিনিসের সৃষ্টিকর্তা আরেকজন, ইবার নাম হইতে আহারমান। এই যে আল্লাহরে একর অধিক হওয়া গিয়ে ইতার আর বিলুপ্ত ঘটে বললাই না, আল্লাহ একর অধিক নয়, ওয়াহেদ হয় যে জিবে ইসনাইন সালাস ইনর মোকাবেলা তাই। তাহলে যারা আল্লাহরে ইসনাইন হইয়ে সালাস হই যায় নাকি ওই খ্রিস্টান হলে তিন্ন মিলি অজ্ঞ হই, তিন্ন মিলি অজ্ঞ। এই তিন্নর একজন হইয়ে আল্লাহ, আরেকজন হইয়ে ঈসা, আরেকজন হইয়ে মরিয়ম। এই ইনর বিলুপ্তি ঘটাই বললাই আল্লাহরে ওয়াহেদ হই। আবার ইয়ত মধ্যে হই তো কুল হুয়াল্লাহু ওয়াহেদ না কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে জীবের কোনো প্রকারের অংশ নাই, জুজ নাই, জীবের কোনো মাদ্দা নাই, ইবা একটা এহেলা, ইবার আগো খনিকে নছিল, ইবা খনিকের তোর সৃষ্টি হয়ে দেন নয়। এই আল্লাহর পরিপূর্ণ পরিচয় এই সূরা ইবাদ মধ্যে দান করে। কুল হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহ ইদে একক, আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ হইরে আল্লাহর ওয়াহদানিয়ত প্রমাণ করবে। এর ফরফর আল্লাহুস সামাদ, সমাদ শব্দের অর্থ হইতে আরা অর্থ করে দিবে বেনয়াজ, যিবা খনিকের মুখাপেক্ষী নয়। কিন্তু আর বোয়াল হিসাব হুজুর রহমতুল্লাহ আলাই সমাদ শব্দর যে অর্থ করি গিয়ে সারা দুনিয়ার অধিকাংশ মুফাসসিরিনে কেরাম হলে এই অর্থ ইয়ানরে বেশি গ্রহণযোগ্য বলে হই। ইয়ান কি হয়তো সবতুন আল্লাহর দরকার, আল্লাহ তুন খনিকের দরকার নাই। বোয়াল হিসাব হুজুরের তর্জমা করি দেখি সবতুন আল্লাহর দরকার, আল্লাহ তুন খনিকের দরকার নাই। আল্লাহু সামাদ মানিয়া আর তুন আল্লাহরে প্রয়োজন আছে, আল্লাহ তুন আর প্রয়োজন নাই। এরপর আয়াত কত লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ খনিকের সন্তানও নয়, আল্লাহ তুন কোনো সন্তানও নাই। আল্লাহ খনিকের সন্তানও নয়, আবার আল্লাহ তুন কোনো সন্তানও নাই। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কিয়া ফিতা সন্তান এই জাতীয় ইম বেগিনর খালেক সৃষ্টিকর্তা হন। লম ইয়ালিদ লম ইউলাদু রালায়কাস ওয়ালিদ মাউলুদরা ও খালেকাস। আল্লাহ খনিকের তুন জন্ম লাভ ন করে, আল্লাহ নিজেও খনিকের জন্ম ন করে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আবার আল্লাহর সমকক্ষ, আল্লাহর সহ, আল্লাহর জাতত সিফাতত মধ্যে আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ আর খনিকে নেই। এই মুখতসর সংক্ষেপ সূরা ইবাইল্লা কোরআন শরীফত আরো সূরা আছে, আরোগ্য সূরা আছে সূরায়ে কৌসর, আরোগ্য সূরা আছে সূরায়ে আসর। এই তিনও সূরা ইদে কোরআন শরীফের মুখতসর সংক্ষেপ সূরা। তার মানে যারা নাকি পুরা কোরআন শরীফ বুঝি অর্থ সহকারে ফরন, যারা তো সম্ভব নয়,
ইবজ্ঞ আলাদা ফর্মুলা। আল্লাহ রসুলের ফাটাইয়ে মানুষ হলর হাসে, আল্লাহ ফাটাইয়ে আল্লাহর পরিচয় লাগের। কুল হুয়াল্লাহু আহাদ গবেষণা করো, আল্লাহর পরিচয় পাই। কুল হুয়াল্লাহু আহাদ ফরর, আবার যাইয়ের শিরিক গুণও করর, তো কুল হুয়াল্লাহর কুলদ্দন বুঝো। ইবের মধ্যে তৌহিদরে একত্ববাদরে এন ভাবে প্রমাণ করি দে। যারা সূরাতুল ইখলাস পাঠ করিব, যারা সূরাতুল ইখলাস বুঝিব, জিন্দেগীত শিরিক গুনাহ করিতে চলে। কুল হুয়াল্লাহু আহাদ কি क्या रमज समझा है तू, कुल हुवल्लाहु अहद की क्या रमज समझा है तू, जब खुदा के खास बंदों को खुदा समझा है तू, कुल हुवल्लाहु अहद है तेरी वहदत के लिए, और अल्लाहु समद है तेरी कुदरत के लिए, और अल्लाहु समद है तेरी कुदरत के लिए। কুল হুয়াল্লাহু আহাদ ইবাদ মধ্যে আল্লাহর পরিচয় দিয়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার ইবাদ মধ্যে নবীর পরিচয় দিয়ে, তাহলে আল্লাহ নবী ফাটাইয়ে মানুষ হলর হাসে। এবার কিয়ামত পর্যন্ত মানুষ হল কিভাবে সঠিক পথত তাহিব, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে পাইব, সূরা আসর অনুযায়ী আমল করলে মানুষ এবার দুনিয়ায় তো সফল কাম হইব, আখিরাতে তো মুক্তি পাইব। এতাল্লাহ ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতো জলিলুল কদর একজন ফকি মুহাদ্দিস ইমামে হদ্দে কথা, আল্লাহ যদি পুরা 30 পারা কোরআন নাযিল নগরী সূরাতুল আসর যদি নাযিল করত, মানুষ যদি সূরাতুল আসরের উপর যদি আমল করতে দেয়, এই মানুষই বেল্লাই দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ সূরা আসরেই যথেষ্ট। এতাল্লাহ সূরাতুল ইখলাস, ইখলাস মানে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির লাহাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আর তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।